আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 5-এর লেসন 2 থেকে, এবং আমাদের এই লেসনটার নাম হচ্ছে বেগম রোকেয়া 2। এর আগের ভিডিওতে আমি লেসন 1-এর পার্ট পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি লেসনগুলো প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর আমাদের আজকের লেসনের পেজ নাম্বার হচ্ছে 50। এই যে, তো চলো প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিই। এখানে বলছে যে রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট মানে হচ্ছে প্রথমে, অর্থাৎ প্রশ্নগুলো প্রথমে পড়ো। দেন লিসেন টু দ্য টিচার আর সিডি, তারপর তুমি তোমার শিক্ষকের কথা শুনো অথবা একটা সিডি শুনো। অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে প্রথমে নিচে যে দুটো কোশ্চেন দেওয়া আছে সেগুলো পড়ে নিবা। এরপর এই কোশ্চেন রিলেটেড একটা লেসন তোমাদের টিচার তোমাদেরকে সিডির মাধ্যমে শোনাতে পারেন অথবা তিনি পড়েও শোনাতে পারেন তোমাদেরকে। তো সেটা তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, তারপর সেখান থেকে এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ডিড বেগম রোকেয়া ডু টু মেক পিপল রিমেম্বার হার হাজব্যান্ড। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, অর্থাৎ মানুষ যাতে করে তার স্বামীকে স্মরণ করে বা মনে রাখে সেজন্য বেগম রোকেয়া কী করলেন। অর্থাৎ মানুষের মনের মাঝে তার স্বামীর স্মৃতিকে জাগ্রত রাখার জন্য বেগম রোকেয়া কী কী করেছিলেন সেই ব্যাপারটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। আর 2 নম্বর কোয়েশ্চেনে বলছে, ডু ইউ নো, অর্থাৎ তুমি কি জানো, হোয়াট কাইন্ড অফ বুকস শি রোট, অর্থাৎ তিনি কোন ধরনের বই লিখেছিলেন। অর্থাৎ তুমি কি জানো তিনি কোন ধরনের বই লিখেছিলেন। তো আমরা এই দুটো কোশ্চেনের জন্য কি করব, আমরা হচ্ছে একটা সিডি বা একটা লেসন শুনবো। হ্যাঁ, তো এখন চলো আমরা লেসনটা শুনে আসি। তো দেখো, আমাদেরকে যে সিডিটা শুনতে দেওয়া হবে সেটা হবে এরকম, যে বেগম রোকেয়াস হাজব্যান্ড সাখাওয়াত হোসেন ডাইড ইন 1909, অর্থাৎ বেগম রোকেয়ার হাজব্যান্ড সাখাওয়াত হোসেন 1909 সালে মৃত্যুবরণ করেন। 5 months after, অর্থাৎ 5 মাস পরে, হিজ ডেথ, তার মৃত্যুর, অর্থাৎ তার মৃত্যুর 5 মাস পরে, রোকেয়া সেট আপ আ হাই স্কুল ফর গার্লস ইন ভগলপুর। সেট আপ মানে হচ্ছে স্থাপন করা, অর্থাৎ তার মৃত্যুর 5 মাস পর রোকেয়া ভগলপুরে একটা উচ্চ বিদ্যালয় স্থাপন করলেন। ইন মেমোরি অফ হার হাজব্যান্ড, অর্থাৎ তার স্বামীর স্মৃতিস্বরূপ। ইট ওয়াজ নেমড, এটার নামকরণ করা হয়েছিল সাখাওয়াত মেমোরিয়ালস গার্লস হাই স্কুল, অর্থাৎ সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল বা বালিকা উচ্চ বিদ্যালয়ও বলতে পারো তোমরা। এভাবে নামকরণ করা হয়েছিল, অর্থাৎ তার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে বা তার স্বামীর স্মৃতি রক্ষার্থে তিনি এই স্কুলটার নামকরণ করলেন হচ্ছেন সাখাওয়াত মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। There was a dispute among the members of her husband's family over the school land. Dispute মানে হচ্ছে একটা গন্ডগোল বা ঝামেলা বলতে পারো তোমরা, অর্থাৎ এই যে স্কুলের যে জমিটা এটা নিয়ে তার স্বামীর পরিবারের সদস্যদের মাঝে একটা বিতর্ক ছিল বা একটা ঝামেলা ছিল। লেটার মানে পরবর্তীতে, দ্য স্কুল ওয়াজ মুভ টু কলকাতা, স্কুলটাকে কলকাতা স্থানান্তর করে নিয়ে যাওয়া হয়। দ্য স্কুল ইজ নাও ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্কুলস ফর গার্লস, এই স্কুলটা বর্তমানে মেয়েদের জন্য বা বালিকাদের জন্য খুব জনপ্রিয় একটা স্কুল। ইট ইজ রান বাই দ্য পশ্চিম বাংলা স্টেট, এবং এটা পশ্চিম বাংলা স্টেট কর্তৃক পরিচালিত হয়। রোকেয়া স্টার্টেড হার লিটারারি কেরিয়ার, লিটারারি কেরিয়ার মানে হচ্ছে লেখালেখির যে কেরিয়ার সেটার কথা বলা হচ্ছে, বা সাহিত্যিক জীবনও বলতে পারি আমরা। অর্থাৎ রোকেয়া তার সাহিত্যিক জীবন শুরু করেন ইন 1902, 1902 সালে, উইথ আ বাংলা স্টোরি, একটা বাংলা গল্প নিয়ে, এন্টাইটল পিপাসা, যার নাম হচ্ছে পিপাসা। অর্থাৎ বেগম রোকেয়া 1902 সালে
পিপাসা নামক গল্পের একটা বাংলা গল্পের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনটা শুরু করেন। She wrote a good number of short stories and novels. Good number মানে হচ্ছে বেশ কিছু বলতে পারি আমরা এখানে, অর্থাৎ তিনি উল্লেখযোগ্য সংখ্যক বা বেশ কিছু যেটাই বলো ছোট গল্প এবং উপন্যাস লিখেছিলেন। Her publications are সুলতানাস ড্রিম, পদ্মরাগ অ্যান্ড পদ্মরাগ, অর্থাৎ তার যে সাহিত্যকর্মগুলো ছিল সেগুলোর মধ্যে একটা হচ্ছে সুলতানাস ড্রিম আর আরেকটা হচ্ছে পদ্মরাগ। বেগম রোকেয়া ডাইড অফ আ ম্যাসিভ হার্ট অ্যাটাক অফ 9 ডিসেম্বর 1932, অর্থাৎ বেগম রোকেয়া 1932 সালের 9 ডিসেম্বর একটা মানে হার্ট অ্যাটাক জনিত কারণে মৃত্যুবরণ করেন। এই যে এতক্ষণ আমরা একটা লেসন পড়লাম সেটার প্রেক্ষিতে আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম কোয়েশ্চেনটা ছিল হোয়াট ডিড বেগম রোকেয়া ডু টু মেক পিপল রিমেম্বার হার হাজব্যান্ড, অর্থাৎ মানুষ যাতে করে তার স্বামীকে স্মরণ রাখে এই জন্য বেগম রোকেয়া কী করেছিলেন। তো বেগম রোকেয়া কী করেছিলেন, তিনি একটি স্কুল স্থাপন করেছিলেন তার স্বামীর নামে, তাই না? তো আমরা যেহেতু এখানে পেয়েছিলাম যে ইন মেমোরি অফ হার হাজব্যান্ড, হ্যাঁ ইট ওয়াজ নেম সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, তো সেজন্য আমরা এখানে এভাবে লিখতে পারি যে বেগম রোকেয়া এস্টাবলিশড সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল টু মেক পিপল রিমেম্বার হার হাজব্যান্ড। ঠিক আছে, এভাবে করে তোমরা লিখতে পারো। এরপর দেখো 2 নম্বর কোশ্চেনে আমাদেরকে কি বলেছে, ডু ইউ নো হোয়াট কাইন্ড অফ বুকস শি রোড, তুমি কি জানো তিনি কি ধরনের বই লিখেছিলেন? তো এটার আনসার আমি লিখেছি শি রোড শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস, অর্থাৎ তিনি ছোট গল্প লিখেছিলেন এবং উপন্যাস লিখেছিলেন। তো এই জিনিসটা আমরা এখানে পেয়েছি যে দেখো শি রোড আ গুড নাম্বার অফ শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস। ঠিক আছে, এখান থেকে শুধু আমি আ গুড নাম্বার অফ কথাটা বাদ দিয়ে বাকিটুকু লিখে নিয়েছি। তো এইভাবে করে তোমরা এই দুটো কোশ্চেনের আনসারটা লিখবে। আমি এখন পার্ট বিতে চলে যাচ্ছি এবং সেখানে ইনস্ট্রাকশানে বলেছে লিসেন অ্যাগেইন, অ্যাগেইন মানে হচ্ছে আবার, অর্থাৎ আবার শুনো, অ্যান্ড ঠিক দ্য বেস্ট অ্যান্সার, এবং সঠিক উত্তরটার কাছে টিক চিহ্ন দাও। অর্থাৎ আমরা এতক্ষণ যে সিরিজটা শুনলাম বা লেসনটা শুনলাম সেটা আরেকবার তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তারপর এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর জন্য যে উত্তর দেওয়া আছে তার মধ্যে যেটা সঠিক সেখানে টিক চিহ্ন দিবে। তো প্রথম কোশ্চেনে বলা হয়েছে সাখাওয়াত হোসেন ডাইড ইন, অর্থাৎ সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেছিলেন। তো সেজন্য 3টে অপশন দিয়েছে তোমাকে যে 1902, 1909 আর 1932। হ্যাঁ, এখানে এবার দেখো 3টা কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনটা তোমার সঠিক সেটাই হচ্ছে তোমরা এখানে লিখবে। আমরা যদি আমাদের লেসনটায় ফেরত যাই তাহলে দেখতে পাবো যে সাখাওয়াত হোসেন কখন মারা গিয়েছেন সেটা এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে যে 1909, তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে বি। ওকে, তাহলে তোমরা কি করবে, তোমরা হচ্ছে এই যে বি নাম্বারের পাশে একটা টিক চিহ্ন দিবে। এরপর 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম রোকেয়া সেট আপ আ গার্লস হাই স্কুল ইন ড্যাশ, অর্থাৎ বেগম রোকেয়া একটা বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপন করেছিলেন কোথায় সেটা জানতে চেয়েছে। এখানে তোমার জন্য 3টা অপশন দিয়েছে, আর প্রথমটা হচ্ছে কলকাতা, দ্বিতীয়টা হচ্ছে ভগলপুর, আর 3 নাম্বারটা হচ্ছে পায়রাবন্ত। তো সঠিক উত্তরটা হচ্ছে বি, অর্থাৎ ভগলপুর। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো সেটা আমরা কিভাবে পেলাম সেটাও একটু দেখে নিই। এই যে দেখো এই লাইনে বলা হচ্ছে যে রোকেয়া সেট আপ আ হাই স্কুল ফর গার্লস ইন ভগলপুর, তাহলে আমাদের রাইট অ্যান্সারটা হবে ভগলপুর। ওকে, তারপর 3 নম্বর প্রশ্নে বলেছে যে বেগম রোকেয়া সেট আপ দিস স্কুল ইন মেমোরি অফ হার ড্যাশ, অর্থাৎ বেগম রোকেয়া কার স্মরণে এই স্কুলটা স্থাপন করেছেন সেটা জানতে চাওয়া হয়েছে। অপশান এতে বলেছে হাজব্যান্ড, তারপর বলেছে ফাদার, তারপর বলেছে মাদার। তো আমরা জানি যে তিনি তার হাজব্যান্ডের স্মরণে এই স্কুলটা স্থাপন করেছেন, তাই রাইট অ্যান্সার হচ্ছে এ, অর্থাৎ হাজব্যান্ড হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, তো সেটা আমরা কিভাবে পেলাম একটু দেখে নিচ্ছি। এই যে দেখো
আমাদের এখানে বলছে যে ইন মেমোরি অফ হার হাজব্যান্ড ইট ওয়াজ নেমড সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। ঠিক আছে, তারপর 4 নম্বর কোশ্চেনে বলছে দেয়ার ওয়াজ আ ডিসপিউট ইন হার হাজব্যান্ডস ফ্যামিলি। হেয়ার ডিসপিউট মিনস দ্যাট দ্য মেম্বার্স, অর্থাৎ এই যে তার হাজব্যান্ডের পরিবারে বা তার স্বামীর পরিবারে একটা কি ছিল, বিতর্ক ছিল বা একটা সমস্যা ছিল। এই ডিসপিউট কথাটা দ্বারা কি বোঝাচ্ছে, যে পরিবারের সদস্যদের ব্যাপারে কি বোঝাচ্ছে। তো এখানে 3টে অপশনের প্রথমটাতে বলছে ওয়্যার দ্য সেম অপিনিয়ন, অর্থাৎ তাদের পরিবারের সকল সদস্যদের একই ধরনের মতামত ছিল। হ্যাড ডিফারেন্ট ওপিনিয়ন্স, অর্থাৎ ভিন্ন ভিন্ন মতামত ছিল। ডিড নট লাইক ইচ আদার, অর্থাৎ সদস্যরা একে অন্যকে পছন্দ করতেন না। তো আমাদের রাইট আনসার হবে বি, যে হ্যাড ডিফারেন্ট ওপিনিয়ন্স। হ্যাঁ, অর্থাৎ আমার বেগম রোকেয়ার হাজব্যান্ডের ফ্যামিলিতে যারা ছিলেন তাদের প্রত্যেকের আলাদা আলাদা মতামত ছিল, অর্থাৎ এই জিনিসটা নিয়ে তাদের মাঝে একটা বিতর্ক ছিল। এরপর 5 নম্বর কোশ্চেনে বলছেন যে সাখাওয়াত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল ইজ, অর্থাৎ সাখাওয়াত হোসেন মেমোরিয়াল বালিকা বিদ্যালয় যেটা, সেটা মানে কোন ধরনের স্কুল। প্রথমটা বলছে আ প্রাইভেট স্কুল, এরপরটা বলছে গভর্নমেন্ট স্কুল, এরপরটা বলছে হচ্ছে আ মুসলিম স্কুল। হ্যাঁ, তো যেহেতু আমরা আমাদের ওখানে দেখেছিলাম যে এটা হচ্ছে কি, এই যে পশ্চিম বাংলা স্টেট কর্তৃক এটা পরিচালিত হয়, তার মানে এটা হচ্ছে একটা সরকারি বিদ্যালয়। তো সেজন্য আমরা আনসার হিসেবে লিখতে পারি হচ্ছে গভর্নমেন্ট স্কুল। তাই আমাদের রাইট আনসারটা হবে হচ্ছে গভর্নমেন্ট স্কুল। তো একদম লাস্ট ওয়ানে যেটা বলছে, অর্থাৎ 6 নম্বরে, সেটা বলছে যে বেগম রোকেয়া রোড, অর্থাৎ বেগম রোকেয়া লিখেছিলেন কি কি লিখেছিলেন দেখো তো, শর্ট স্টোরিজ অ্যান্ড পয়েমস, অর্থাৎ ছোট গল্প এবং কবিতা। বি নাম্বারে বলছে নোবেলস অ্যান্ড পয়েমস, অর্থাৎ উপন্যাস এবং কবিতা। সি নাম্বারে বলেছে নোবেলস অ্যান্ড শর্ট স্টোরিজ। তো আমাদের রাইট আনসারটা হচ্ছে সি, অর্থাৎ তিনি উপন্যাস এবং ছোট গল্প লিখেছিলেন, যেটা আমরা লেসনে পেয়েছি। এই লাইনটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে খুব ভালোভাবে আনসারটা পাবো, যে হি রোড আ গুড নাম্বার অফ শর্ট স্টোরিজ অ্যান্ড নোবেলস। ঠিক আছে, তাহলে উনি নোবেল লিখেছেন আর হচ্ছে শর্ট স্টোরি লিখেছেন। তো এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের পার্ট বি এর আনসারগুলি সাজিয়ে নিতে পারো। তো এখন আমি পার্ট সিতে চলে যাচ্ছি এবং এখানে ইনস্ট্রাকশানে বলেছে যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে হোয়াট ডিড বেগম রোকেয়া ডু ফর ফিমেল এডুকেশন। ফিমেল মানে হচ্ছে মহিলা বা মেয়ে, অর্থাৎ নারী শিক্ষার জন্য বা মেয়েদের শিক্ষার জন্য বেগম রোকেয়া কি করেছিলেন। তো সেটার আনসারটা আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু তিনি নারীদের জন্য তার স্বামীর নামে একটা বিদ্যালয় স্থাপন করেছিলেন, তাই আমরা লিখব যে ফর ফিমেল এডুকেশন, অর্থাৎ নারী শিক্ষার জন্য বেগম রোকেয়া এস্টাবলিশড, বেগম রোকেয়া স্থাপন করেছিলেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, সাখাওয়াত মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, অর্থাৎ নারী শিক্ষার জন্য বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপন করেছিলেন। এরপর 2 নম্বর কোশ্চেনে দেখো, 2 নম্বর কোশ্চেনে বলেছে যে ওয়াই ডিড শি মুভ সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল টু কলকাতা, অর্থাৎ তিনি কেন এই যে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলটাকে কলকাতায় স্থানান্তর করলেন। কারণটা হচ্ছে যে আমরা জানি যে এইখানের যে জমিটা ছিল সেটা নিয়ে তার হাজব্যান্ডের পরিবারের সদস্যদের মধ্যে একটা বিতর্ক ছিল বা এক একজনের এক এক ধরনের মতামত ছিল। তো সেজন্য আমরা লিখতে পারি যে she moved Shakwat Memorial Girls High School to Kolkata because there was a dispute among the members of her husband's family over the school land. ঠিক আছে, অর্থাৎ স্কুলের এই জমিটা নিয়ে তার হাজব্যান্ডের ফ্যামিলির সদস্যদের মাঝে একটা বিতর্ক ছিল এবং এই কারণে তিনি সেটাকে কলকাতায় স্থানান্তর করেন। এরপর সর্বশেষ যে কোশ্চেন সেখানে বলছে হোয়াট আর সাম অফ হার ইম্পর্ট্যান্ট রাইটিংস। হ্যাঁ, তার গুরুত্বপূর্ণ কিছু লেখার নাম বলার জন্য বলছে যে তার গুরুত্বপূর্ণ কিছু লেখা কি কি। তো আমরা ওই লেসনটাতে দেখেছি পদ্মরাগ ছিল, সুলতানাস ড্রিম ছিল, তাই না? আমরা চাইলে আরও কিছু লিখতে পারি সাথে। তো তোমরা এই আনসারটা এভাবে লিখতে পারো যে সাম অফ হার ইম্পর্ট্যান্ট রাইটিংস আর সুলতানাস ড্রিম, মতিচুর, পদ্মরাগ অ্যাটসেট্রা। হ্যাঁ, অর্থাৎ তার যে গুরুত্বপূর্ণ লেখাগুলো ছিল তার মধ্যে একটা হচ্ছে সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন, আর একটা হচ্ছে মতিচুর,
আর আরেকটা হচ্ছে পদ্মরাগ। তো সুলতানাস ড্রিম এবং পদ্মরাগের কথা আমাদের এই সিডিতে বা লেসনটাতেই রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। আর পরবর্তী ভিডিওতে আমি লেসন 3 থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।